শুধু একটা, আজ তুমি অনেক অনেক কথা বলো, আমি সব শুনবো। আমাদের এই দিনটার জন্য আমাদের দুজনকে কি কম মূল্য দিতে হয়েছে। কি বলবে না? আজ এই প্রথম বুঝলাম কেন স্বয়ং শিবকে অর্ধনারীশ্বর হতে হয়েছিল। মানে? পুরুষ আর প্রকৃতির মিলনে শক্তি সম্পূর্ণ হয়। আজ আমি সম্পূর্ণ শান্তি। এই পৃথিবীতে আমি সবচেয়ে ধনী, সবচেয়ে সুখী তোমাকে পেয়ে। তুমি আমার শক্তি, আমার ভালোবাসা, আমার বিশ্বাস। এই এলোমেলো জীবনটার তুমি ভরসা। আমরা নতুন করে বাঁচবো সন্ধি, নতুন স্বপ্ন দেখব। কথা দাও তুমি সবসময় আমার সাথে থাকবে। কথা দিচ্ছি, নিশ্চয় থাকবে। দেখ বাবা, মজাটাই মাটি করে দিল। এটা কি ঠিক হলো বলো তো? কলেজের প্রিন্সিপালের মতন শাসন করছে। ধুর তো। এই চলো আমরা বরং ডুবে খেয়ে আসি। না 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 না, কি ওটা বরং থাক। রাই যদি শোনে একেবারে চণ্ডী হয়ে যাবে, তখন আমার আর রক্ষে নেই। ভয় পাও? না না না, বি আ ম্যান। কি হলো বলতো? পেট ভরেনি বুঝলি? না না, আমার সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে দাদাকে দেখে ওরা প্রচন্ড হিংসে করছে। হিংসে করছো না? হিংসে তো করবোই। হ্যাঁ, কত প্ল্যান করেছিলাম আমরা। হ্যাঁ, তার জন্য তো ওখানে গেছিলাম আর তোমরা ওখান থেকে তাড়িয়ে দিলে। এই ফুলসজ্জায় ভাবলাম একটু উঁকি মারবো। না না, বাড়ি পাবো ভেবেছিলাম, এটা আমাদের অধিকার। হ্যাঁ, অধিকার। তা না, এখানে বসে মশা মার। ছোট শালাবাবু, কি ব্যাপার? ওটো ওটো ওটো। কি কোথায় ছিলে তুমি? হ্যাঁ, এই তুমি আমাদের দুঃখ দেবে না তো? তোমার আবার কি হবে? আরে হবে, সব হবে, চিন্তা নেই, সব হবে। আরে হবে। এই এক মিনিট এক মিনিট এক মিনিট, তোমরা হাসছো কেন? না না, হাসছি কেন? আমরা তো ভাবছি। দেখো তোমার মাথাটি এদিকে আসো। কি হলো? কি হলো? তোরা দুজনে মিলে লুকিয়ে 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 কে? না না, তবে কি বল না? আমি বলছি, আসলে আমরা ভাবছিলাম একই সাথে মাথা খারাপ এবং চোখ খারাপ এরকম একটা মেয়ে কোথা থেকে খুঁজে পাবো। ভগবান, কারণ যদি না খুঁজে পাওয়া যায়, তাহলে তো আমার ছোট শালাবাবুর আইবুড়ো নাম গুজবে না। তখন আমরা কার ইয়েতে ইয়ে করবো? এইগুলো ঠিক হচ্ছে না কিন্তু। তুই ওদের কথা একদম কান্দিস না তো। শুধু ওকে খেপানো তাই না? দাঁড়া ছোটি, খেপা দে দে, খেপা দে দে। ওরা তো আর জানে না মুহূর্তে পৃথিবীর ম্যাপটাই পাল্টে যেতে পারে। বাবা, তাই নাকি? কে বলতে পারে? হয়তো কোনো রাজকুমারী হাতে গোলাপ ফুল নিয়ে আমারই প্রতীক্ষা বসে আছে। তোমরা আমার সাথে ইয়ার্কি মারতে পারো, মজা করতে পারো, আমি তোমাদের সাথে মজা করতে পারবো না। এই আমার এই ভাইটাকে না একদম পাকাবে না তোমরা। হ্যাঁ আমরা পাকাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, চলো ডিসাইড। কালকে আমাদের যে প্ল্যানটা হয়েছিল আমাদের সিনেমা যাওয়া, ও হ্যাঁ, তারপরে রেস্টুরেন্টে খাওয়া, ছোটরা তো বাদ। আমি যাবো। এরকম করো না, হবে না কিন্তু এগুলো। প্লিজ 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 রুদ্রদা, প্লিজ। ঠিক আছে, এই কালকে আমি সকলকে ট্রিট দিচ্ছি। আমি চাই, তাকে বলে
ও হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম একদম। এখানে তো সবাই বিবাহিত, একমাত্র আমি জীবিত। কি হচ্ছে কি? দিকে তাকিয়ে দেখছো হা করে? তোমায় দেখছি, তোমায়। কতদিন পর এভাবে তোমায় দেখছি বলো তো? চিন্তায় ভাবনায় হয়তো ভুলতেই বসেছিলাম যে কি কি ভুলতে বসেছিলে শুনি? বলতে বসেছিলাম যে আমার বউটা বিয়ের রাতে ঠিক যেমনটি ছিল আমার চোখে আজও ঠিক তেমনটিই আছে। দিকে তা না, আদিক্ষেতা নয়, কি জানো রোহিণী, তুমি পাশে না থাকলে এই লড়াইটা আমি লড়তেই পারতাম না। শত দুঃখ কষ্টেও তোমার এই মুখের হাসিটাই তোমাকে বাঁচিয়ে রেখেছে। ঠিক আছে ঠিক আছে, মাঝরাত্রিরে বিসুখ্যাতি করতাম। হ্যাঁ গো, আজকে বড় ভালো লাগছে। কতদিন বাদ বাড়িতে একটা খুশির হাওয়া বলো দেখিনি। হ্যাঁ, বাড়ি এখানে সরগরম, ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই। হ্যাঁ গো, আমাদের আর কি চাই বলো তো, আর কি চাই? এই সব কিছু হলো আমাদের অপুর জন্যে। অথচ এই মেয়েটাকে আমি কি সন্দেহই না করেছিলাম। ছি, 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 ছি। হ্যাঁ গো, আমরা তো মামলা জেতার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। শেষ মুহূর্তে যে ওই লোকটা কি যেন মকবুল, সে এসে তো আমাদের দাঁড় একেবারে উল্টে দিল। হ্যাঁ গো, অপুর ঘরটার কি হবে? আর জোড়া লাগবে না? সময় বড় বলবান রোহিণী, সময়ের উপর একটু ভরসা রাখো আর একটু ধৈর্য ধরো, দেখবে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। সে আসলে অপুটা এত অভিমানী না, ওটাই তো ভয় করে। ওই অভিমানটুকুই তো মেয়েটার প্রাণ গো। ঠাকুরের কাছে প্রার্থনা করো মেয়েটা যেন অভিমানটা টিকিয়ে রাখতে পারে। আমি সন্দীপকে বলবো, ও যেন একবার সরাসরি গিয়ে সৈকতের সঙ্গে কথা কর। সে না হয় বলো, কিন্তু আগে এতে অপু মত দেবে তো। অপুকে এখন কিছু জানানোর দরকার নেই, বুঝলি? সেই বরং ভালো। আমার খুব জানতে ইচ্ছে করে, জানো তো, কেন এমন হলো? যার ভাগ্য দেখে সবাই একটা সময় হিংসে করতো, তার কপালে কিনা আমাদের মেয়েটার সুখে কার নজর লাগলো বলে দেখিনি। বৌদি যে কত নিচে নামতে পারে তা তুমি ভাবতে পারবে না মা। ইকবালপুরে একা গিয়ে মকবুলের মতো একজন মানুষকে মোল্ড করা কি বৌদিকে মানায়? আমি জানতাম এরকমই একটা দুঃসময় আমাদের জন্য অপেক্ষা করছে। বাড়ির থেকে তাড়িয়েও শান্তি নেই রে সুতপা। শ্বশুরকে মৃত্যুর মুখে ঠেলে দিল। দিদি, এ কি হলো বলো তো দিদি? মা 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 তুমি কেঁদো না, আমি তো আছি। বৌদি কি ভেবেছে যা ইচ্ছে তাই করবে আর আমরা মুখ বুজে সব সহ্য করব? কিছুতেই না। বৌদি যা করছে তার প্রত্যেকটা হিসেব আমরা বুঝে নেব। ওর কথা একদম এ বাড়িতে উচ্চারণ করবি না। আমি ওর সম্বন্ধে কিচ্ছু শুনতে চাই না। আমি আজই নিতাইকে বলবো ওর যেখানে যা আছে সব তুলে যেন স্টোর রুমে রেখে দেয়। আগে আমার কথা শুনলে এমন দিন তোকে দেখতে হতো না সুতপা। ঠিক আছে, আমি মহারাজকে বলে দিবাকরের জন্য যজ্ঞ করাবো। আর আর কি দিদি? আর এই অলক্ষীর ডানা ছেটে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি ঠিক বুঝতে পারলাম না তো দিদি। মহারাজকে বলেছি এমন কলকাঠি নাড়ব যে সৈকতের মন থেকে চিরদিনের জন্য অপর্ণাকে মুছে দেব। তোমরা সবাই শুনে রাখো, আজকের পর আমার স্ত্রী সম্পর্কে আর একটা কথা কেউ বলবে না, কেউ না।
বর্দি, আরে ওদিকে সবাই কত আনন্দ করছে, তুই এখানে একা একা বসে আছিস। চল। আমার মাথাটা একটু ধরেছে জানিস, আর খুব টায়ার্ড লাগছে। তোরা যা না আনন্দ কর, আমি একটু রেস্ট নেব। আমি জানি, সেই জন্যই তোকে নিতে এসেছি। চল। কি জানিস তুই? আচ্ছা, সারাদিন কোর্টে কি ধকল গেছে বল, জানিস তো? কোর্টে আমি, কৃষাণদা, বাবা, আমরা সবাই ছিলাম। বর্দি, আমি তোর ভাই। আমি যদি তোর কষ্ট না বুঝি, আর কি বুঝবে বল? সুজান, আমি জানিস বর্দি, এই সংসারে না তুই অনুঘটকের মতো। এতদিন ধরে সব কিছু সবাইকে মিলিয়ে দিয়ে তুই এখন মৈত্র বাড়ির সেই মেয়েটা। তুই এতটুকু পাল্টাস নি রে। না রে সুজন, এই অপর্ণার বাইরেটা হয়তো পাল্টায়নি, কিন্তু মনটা যে সেখানেই পড়ে আছে। এ কথা কেন বলছিস? সৈকত, বিয়ের পর মা বাবা ভাই বোন সবাই পর হয়ে যায়, তাই না? তোর মন যেখানে পড়ে আছে তুই সেখানেই যা। এ সবই অপর্ণার জন্য। যদি আজকে সবকিছু অপর্ণার জন্যই হতো, তাহলে আমি ওকে ভুলে তোমাদের সমর্থন করতাম, তা কিন্তু করছি না। আচ্ছা, একটা কথা বলো তো তোমরা আমাকে, বিয়ের পর থেকে এখনো অবধি অপর্ণার কি কোনো ভালো গুণ দেখতে পাওনি? সৈকত, যে মেয়েটার জন্য তোর বাবা, আমাদের সকলের আজ এই অবস্থা, তার কথা তুই মুখে আনছিস কি করে সৈকত? করছো মা, আবার ভুল করছো তোমরা। অপর্ণা দায়ী নয়, তোমরা দায়ী অপর্ণাকে এই বাড়ি থেকে বার করার জন্য। তুই বলছিস যে আমি না, আমি কিছু বলতে চাইছি না, আমি কোনো অভিযোগও করছি না, কিন্তু আমি সত্যি কথাটা বলছি। তার মানে তুই বলতে চাইছিস দিবাকরের এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী? তাই জানো, তোমাদের পরস্পরের ভুল বোঝাবুঝি, অবিশ্বাস, কুসংস্কার, এই সব কিছু দায়ী। চুপ কর তুই, একটা কথা বলবি না। আর কি কথা বলবি রে তুই? হ্যাঁ, কি কথা বলবি? দেখলি তো অপর্ণা দাদার জন্য কেসটা লড়ছিল, প্রমাণ হলো তো। চুপ কর দাদা। আমাকে চুপ করালো, সবাইকে চুপ করাতে পারবি না ময়ূক। তোদের সোসাইটি, মিডিয়াকে চুপ করাতে পারবি? পারবি না। আর এই যে তুই মা, দেবরায় বাড়িকে নিয়ে তুমি খুব অহংকার করো না? খুব গর্ব না তোমার? কি হলো? এখন তো সমস্ত অন্ধকার বেরিয়ে পড়েছে, এবার তুমি কি করবে? ও, তুই বুঝি এই পরিবারের বাইরে? বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না যে আমি কোথায় এক্স্যাক্টলি বিলং করি। যে সময়টা অপর্ণার পাশে গিয়ে দাঁড়ানো উচিত ছিল, আমি দাঁড়াতে পারিনি। তার হাত আমি ধরতে পারিনি, শুধুমাত্র এই বাড়ির জন্য। আচ্ছা মা, একটা কথা বলো আমাকে, আমি তো তোমাদের কাছেও নেই, আমি তো তোমাদের কাছেও পৌঁছতে পারছি না। কেন বলতে পারো? কিসের জন্য? হ্যাঁ, এত অন্যায়, এত প্রবঞ্চনা কিসের জন্য? তোমরা এক্স্যাক্টলি কি চাও? বাবা শোনা, আমার কথা শোন। আমি আর কিচ্ছু শুনবো না। তবে আমি একটা জিনিস জানি, কি জানো তো? এই পাপের প্রায়শ্চিত্ত শুধুমাত্র আমাকে করতে হবে, শুধুমাত্র আমাকে করতে হবে। এই বর্দি, কি হলো? চল। ও ভালো আছে তো? এই বর্দি, দেখ দিদিরা তো আর প্রত্যেকদিন থাকবে না। চল না, সবাই মিলে একটু মজা করি। আমি তো থাকবো। দেখ দিদি, দাদা বৌদি সবাই কিন্তু আমায় একদম পাত্তা দিচ্ছে না। তুই প্লিজ আমার সাথে এরকম করিস না। চল চল না, চল না। দাদা? হ্যাঁ, অনেকক্ষণ।
তিনি বেশ মজা আছে। এখন দেখ গিয়ে হয়তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। আমাদের সামনে এখন অনেক কাজ, অনেক দায়িত্ব। কটা দিন তো মানুষগুলোকে শুধু কাঁদালাম, এখন চাই সকলকে নিয়ে একসঙ্গে সুখী হতে। তাই আমার তোমার কাছে একটা অনুরোধ আছে জুই। অপুটাকে ভুল বুঝো না। আমাদের সংসারে অনেক অভাব, অনেক অনটন, কিন্তু আমরা মানুষগুলো মানসিকভাবে খুব সুখী জানো। কেন জানো? কারণ আমরা প্রত্যেকে একসঙ্গে একে অপরের শক্তি। আমি জানি সন্দীপ, আসলে আমি তখন আমি বুঝতে পারি তখন তোমার মানসিক অবস্থা একেবারেই ঠিক ছিল না। যাকে যা হয়েছে সব ভুলে যাও। এই সংসারটা এখন তোমার জয়। আমি চাই তুমি মার মতন সকলকে নিজের কাছে টেনে নেবে। বেশ, তাই হবে। আমি তোমার সুখের জন্য সবকিছু মেনে নেব। না না জয়, আমার জন্য তোমায় জোর করে কিচ্ছু করতে হবে না। আমার তোমার উপর ভরসা আছে। তুমি সকলকে ভালোবেসে নিজের কাছে টেনে নিতে পারবে। তুমি পারবে জয়, আমি জানি।